এই মাছগুলো কিন্তু আসলে মারাত্মক বড়, কতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে জানি না। তো সিলেটে ঢোকা, সিলেট ওয়েলকাম করছে আমাদের আর তর সহ্য হচ্ছে না যে এত দূর থেকে আসলাম। তো যাই হোক, আমরা যাই। ব্রিজটা ওয়েলকাম করছে, ওয়েলকাম টু সিলেট মিস্টার বিশাল। ব্রিজটা থেকে তো ভিউটা খুবই সুন্দর। ওয়াও, সিলেটবাসীর জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা এবং অন্তরের অন্তরস্থল থেকে আপনার জন্য প্রাণ ঢালা ভালোবাসা রইল। এইখান থেকে তো সিলেটে অস্থির। সিলেটে এখন আবার নির্বাচনের মৌসুম চলছে, চারিদিকে বড় ট্রাক বা এ জাতীয় ঢুকতে দেয় না। এই জিনিসটা প্রথম দেখছিলাম ওই যে বুয়েটের রোডটাই। আমরা সিলেটের শহরের ভিতরে ঘোরাঘুরি করছি, আমরা সরাসরি চলে যাচ্ছি হযরত শাহজালালের মাজারে। সো মাজারের কাছে গিয়ে দেখা হচ্ছে। এইদিকে সুন্দর আতরের তারপর সুরমার ঘ্রাণ পাচ্ছি। বড় গাড়ি পার্কিং নিষেধ। এটা হচ্ছে কবরস্থান, অনেক নামি দামি গুণীজন কবর আছে। এইদিকের গেট এইটা, এই দিক দিয়ে যাওয়া লাগবে। বাইকের জন্য পার্কিং এর কি ব্যবস্থা আছে? এই যে কবরস্থানের এরিয়া, এবং এটা হচ্ছে মাজারের গেট। তো বাইক এই পর্যন্তই আনতে পারবো আমরা। এই যে মাজারের গেটে, এটা মাজারের গেট। এখানে মনে হয় সব ধর্মের মানুষই আসে। তো আমাদের সফর সঙ্গী হচ্ছে এই ছোট্ট বাবুটা। তোমার নাম বলো? মোহাম্মদ আবু শাহেদ। আবু শাহেদ। এই জায়গাটা কি আছে জানো? এই যে সেই মাছ আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, মাছের সাইজ কিন্তু যথেষ্ট বড়, গজার মাছ। হ্যাঁ, এগুলা গজা। ওকে, ওই যে প্লেটে করে খাবার নিয়ে আসি 20 টাকা, ঠিক আছে? এইগুলো কত? 20 টাকা। আচ্ছা, প্রত্যেকটা পিস 20 টাকা? হ্যাঁ, এক প্লেট মাছ 20 টাকা। আপনি এখান দিয়ে দেন। একটু উপরে গিয়ে যাচ্ছে ওকে মাছ। ও, এই মাছগুলো কিন্তু আসলে মারাত্মক বড়, কতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে জানি না আর কি। বড় এইগুলার এক একটা তো সাইজ কতটুকু? 3 হাত 3.5 হাত। ওয়াও, এখানে এক একটা মাছের সাইজ কয় হাত? 3 হাত 3.5 হাত 4 হাতও আছে, বড় বড় মাছ। এইগুলো হচ্ছে গজার মাছ। মাছগুলোর সাইজ আসলে এত বড়, আর এগুলো নাকি ঐতিহাসিক মাছ, এবং এগুলো মাছগুলো মারা গেলে কবর দেওয়া হয়। তো তোমার অনুভূতি কি? ভাইয়া এর আগে তো এই সাইজে গজার মাছ দেখি নাই, এই ফার্স্ট টাইম, তো দেখে অনেক ভালো লাগছে। তো আমরা এখন এইখান থেকে কোথায় যাইতে পারি? আমরা এখন কবুতরের ওইদিকে যাচ্ছি। কবুতরকে যে জায়গাটা আর কি খেতে দেয়, খাবার দেওয়া হয়। সবাই এখানে এই জালালি কবুতরকে সবাই খাবার দিচ্ছে, সবাই খাবার নিজ মতো খাওয়ায়। আপনারা চাইলে বাইরে থেকে কিনে এনে খাবার দেওয়া হয়। আমাদেরও কি খাবার কিনে আনতে হবে? আচ্ছা, ঠিক আছে, চলো। হ্যাঁ, এইটা প্রবেশের মেন গেট। আমরা এই যে কবুতরের খাবারটা নিয়ে আসলাম এখানে। ওয়াও, ওয়েল, এই যে আচ্ছা, পুরুষের জন্য সবাই দিয়ে গেছে। এই কালকে না পরশু মনে হয়। এই যে এইখানকার যে গরুগুলো দেখা যাচ্ছে, কালকে না পরশুদিন ওরস আছে। যদি কালকে পরশুদিনের ভিতর হয়, অবশ্যই আমরা এসে দেখতে পারবো। আবার দেখেন এখানে মানুষ। এই যে এইখানে মূলত মানুষজন সবাই টাকা পয়সা দান করে, যার যেমন সামর্থ্য, কারণ এই মাজারের উন্নয়নের কাজে সেগুলো আর কি কাজে লাগে। তো এটা হচ্ছে পাকঘর, এটা হচ্ছে রান্নাঘর। মূলত এটা রান্নাঘর হিসাবে ইউজ হয়। এইখানে মূলত মহিলারা থাকে সবাই রাতে, আর ছেলেরা থাকে কোথায়? বাইরে থাকে। এই বাইরে এইখানেই পার্টি বেড়ে থাকে। আমরা নেক্সট কোথায় যাচ্ছি?